সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে আবরার হত্যা। আবরার হত্যাতে একটা নাম আপনার নতুন করে সামনে এসেছে, যে নামটার নাম হচ্ছে অমিত সাহা, আমাদের হিন্দু ধর্মের একজন ভাই। তো তার এই নাম নিয়ে একটু আলোচনা এসেছে, এখানে রয়েছে একটু যুক্তি তর্ক বিতর্ক যে আবরার হত্যায় যে ১৯ জনকে প্রধান আসামি করে আবরারের বাবা মামলা করেছেন চকবাজার থানায়, আব্দুর রশিদ সাহেব। তো সেই ১৯ জনের মধ্যে আপনার একজন আসামির নাম বাদ পড়ে গেছে। তার নাম হচ্ছে অমিত সাহা, যিনি আপনার বুয়েট শাখা ছাত্রলীগের আইন উপসহ সম্পাদক বিষয়ক যেই কমিটি আছে সেটার তিনি একজন নেতা বা সম্পাদক, তিনি বুয়েট শাখা ছাত্রলীগেরও নেতা। এখন কেন এই অমিত সাহার নাম বাদ পড়েছে সেটা কোথাও একটু রহস্যজনক। তবে এইখানে অমিত সাহার সম্পৃক্ততা নিয়ে আপনার একটু ধোঁয়াশা একটা ভাব রয়ে গেছে। যেমন যেদিন আবরার হত্যা হয়েছে ওই দিন এসে আপনারা অনেকেই দেখেছেন প্রথম আলো যখন এই খবরটা দেয়, আমি বেশিরভাগ প্রথম আলো যুগান্তরের রেফারেন্সগুলো ইউজ করি, কারণ তারা বড় পত্রিকা, তাদের সংবাদের রেফারেন্সটা হয়তো কিছুটা অন্যদের থেকে তুলনামূলক বেটার। তো ওইখানে একটা বিষয় ছিল যে যেই কক্ষে ২০১১ নম্বর কক্ষে যেখানে আবরারকে পিটানো হয়, তার কক্ষ ছিল, আবরারের থাকার যে রুম ছিল ১০১১, সেখান থেকে তাকে ২০১১-তে নিয়ে যাওয়া হয়, যেখানে তার সহপাঠীরাই ৪ জন তাকে ডেকে নিয়ে যায় জেমির নেতৃত্বে। তো ওই রুমে যারা থাকতো এর মাঝখানে একজন আমাদের যে ছাত্র তিনি হচ্ছেন অমিত সাহা। এখন প্রথম আলোর প্রথম দিনের রিপোর্টে ছিল যে অমিত সাহা আপনার দুর্গাপূজার ছুটিতে বাড়িতে গিয়েছিল, বাকি যে ছাত্ররা তাদের মধ্যে এখানে ৩ জন ছিল, আর অমিত সাহা ছুটিতে বাড়িতে ছিল। যেই ৩ জন এই রুমে ছিল তারাও পলাতক, তারাও আপনার হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত। এই ধরনের একটি স্টেটমেন্ট প্রথম আলোতে এসেছে, এটা একদম প্রথম দিন যখন আবরার হত্যার ঘটনাটা আসে। এরপরে নানান আপনার তদন্ত কমিটি হয়েছে বা সিসিটিভির ফুটেজ সহ যেই তথ্য ডকুমেন্টগুলো সামনে এসেছে, সেইখানে অমিত সাহার ব্যাপারটা, আমি বেশ কয়েকটা ভিডিও ফুটেজ দেখেছি, অমিত সাহার ব্যাপারটা সামনে কিন্তু আসেনি। তো আপনার বাংলাদেশ টুডে, দৈনিক বাংলাদেশ টুডে অনলাইন একটা পত্রিকা, সেই পত্রিকা থেকে আসলে বেসিক্যালি এই নিউজটা করা হয়েছে। ইভেন আরেকটা ইউটিউব চ্যানেল, অনেকে চিনেন আমাদের যে শাহেদ ভাই, বাংলা ইনফোটিউবের শাহেদ ভাই, আমেরিকা থাকেন, তিনি তার একটা বক্তৃতায় যে আওয়ামী জাহিলিয়াত নামক একটা ভিডিও আছে, সেইখানেও তিনি দাবি করেছেন, তার সাথে আরেকজন ভাই আছেন, তারা দুজন সবসময় সংবাদ পরিবেশন করেন। তো তারাও এখানে এই দাবিটা তুলেছেন যে অমিত সাহা যিনি, তার নাম কেন আসলে বাদ পড়েছে। ইভেন আপনার অনেকে আছেন যারা দাবি করছেন যে অমিত সাহার নাম আবরারের বাবা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছে। ইভেন প্রশাসন থেকেও তার নাম এজাহারে ছিল না, মামলার মধ্যেও তার নাম কেন আসেনি। প্রথম দিনের প্রথম আলোর যে রেফারেন্স, সেই রেফারেন্স থেকে এতটুকু ক্লিয়ার যে অমিত শাহ আসলে ঘটনার দিন ছিলেনই না, তিনি দুর্গাপুজোর ছুটিতে বাড়িতে ছিলেন। সো তার রুমে কি হয়েছে না হয়েছে সেটা সম্পর্কে আসলে কোনো সম্পৃক্ততা নাই। তবে বাংলা ইনফোটিউবের ওই ভিডিও প্লাস দৈনিক বাংলাদেশ টুডে যেই অনলাইন পত্রিকাটা আছে, সেইখানের ভিডিও রেফারেন্স থেকে আপনার সেইখানের খবরের রেফারেন্স থেকে এতটুকু এখানে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে অমিত শাহর নাম ইচ্ছাকৃতভাবে মামলার এজাহার থেকে বাদ দেওয়া হয়েছে। এখন অমিত শাহর আসলে এর বাইরে কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা আমি সঠিক জানি না, যে অমিত শাহ আসলে বড় কোনো দলের সাথে সম্পৃক্ত কিনা। কিন্তু বাংলা ইনফোটিউবের শাহেদ ভাই, আমি দেখেছি তিনি ওইখানে একটা কথা বলেছেন যে এই অমিত শাহা আপনার যে আন্তর্জাতিক রামকৃষ্ণ সংগঠন ইসকনের সদস্য হিসেবে তারা ওইখানে বলেছেন, সদস্য অথবা ইসকনের বিভিন্ন পেজে তাদের লাইক দেওয়া, অমিত শাহ লাইক দিয়ে রেখেছেন। ইভেন বিজেপির যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোর পক্ষে অনেক সময় তিনি ফেসবুকে কমেন্ট করেন, লিখেন, যদিও আমার চোখে এটা এখনো পড়েনি। তো সো এই ক্ষেত্রে আমি আসলে বলতে পারবো না। কিন্তু অমিত শাহকে জড়িয়ে এখানে যে বিষয়টা সামনে আনার চেষ্টা করা হচ্ছে যে অমিত শাহ একজন ইসকনের সদস্য, প্লাস হচ্ছেন তিনি বিজেপির একজন সমর্থক। আর আবরার যেহেতু ভারত সম্পর্কিত বিষয়গুলোতেই বেশিরভাগ সময় তার ফেসবুকে স্ট্যাটাস দিত, আর আমরা প্রথম থেকেই যেভাবে খবরটা আসছে যে ফেসবুকে একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে আবরারকে হত্যা করা হয়। আজকে আমি আমার আরেকটা ভিডিওতে বলেছিলাম যে এই ঘটনাটা পূর্ব পরিকল্পিত। তবে হ্যাঁ, এখানে ভারত সম্পর্কিত আবরারের বিভিন্ন সময়ের স্ট্যাটাসগুলো একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছিল সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক যে আছে রাসেলের সাথে। তো সেই বাকবিতণ্ডার বিনিময়ে আপনার লাস্টে এসে পরিকল্পিতভাবে হত্যা ঘটনা করা হয়। কিন্তু টোটাল ঘটনায় এখন পর্যন্ত অমিত শাহর নাম, আবরারের যারা সহপাঠী আছেন তারা কিন্তু আপনার অন স্ক্রিনে কোনো সাংবাদিকের সামনে বলেননি। এখানে শুধু বলা হচ্ছে যে আপনার আবরারের সহপাঠীরা জানিয়েছেন যে এখানে অমিত শাহ হচ্ছে আবরার হত্যার একজন প্রধান অন্যতম অভিযুক্ত।
কিন্তু এটা আপনার পত্রিকাতে আসলে ওইভাবে আসেনি। তো চকবাজার থানার যিনি ওসি আছেন আলী হোসেন, তিনি বলেছেন যে আবরারের বাবা বরকতুল্লাহ যে মামলা করেছেন সেখানে তাকে আসলে কোনো প্রেশার ক্রিয়েট করা হয়নি। তিনি নিজ থেকেই বা সিসিটিভি ফুটেজ, ঘটনার আলামত সব কিছু যাচাই বাছাই করে এখানে 19 জনের নামে মামলা হয়েছে। এখন অমিত শাহর ব্যাপারটা আসলে কতটুকু সঠিক। আর এখানে আরেকটা বিষয় আছে যে আপনার কি বলে, এই দ্য বাংলাদেশ টুডে পত্রিকা এখানে দাবি করেছে যে বিভিন্ন পত্রপত্রিকায় বা সংবাদ মাধ্যমে প্রথম কয়েকদিন আবরার হত্যার আসামি হিসাবে অমিত শাহর নাম আসলেও পরবর্তী সময় রহস্যজনকভাবে তার নাম উধাও হয়ে যায়। এখন দ্য বাংলাদেশ টুডে যে অনলাইন পত্রিকাটা আছে এটা কতটুকু ভেরিফাইড অথরাইজড সেটা আমি জানি না, তবে এই ঘটনা সম্পর্কে যেহেতু তারা প্রশ্ন তুলেছেন, নিশ্চয়ই যারা বড় সাংবাদিক আছেন বা প্রশাসনের লোক আছেন তারা নজরপাত করবেন। তারা এখানে আরেকটা বিষয় দাবি করেছে তাদের খবরে যে আপনার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির তরফ থেকে যে 2 জনের মাধ্যমে একটা সদস্য তদন্ত কমিটি গঠন করানো হয়, সেইখানেও অভিযুক্তদের মধ্যে যাদের নাম এসেছে অমিত শাহর নাম রহস্যজনকভাবে আসেনি। অন্য বাকি যে 11 জনের নাম এসেছে তাদেরকে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু অমিত শাহর নামটা এখানে উধাও ছিল। তো আরও কিছু মিডিয়া আমি দেখেছি যে এখানে অমিত শাহকে ইসকনের সদস্য অথবা বিজেপির একজন সদস্য সমর্থক হিসেবে এক ধরনের পরিচিতি বা ব্র্যান্ডিং দিতে চাচ্ছে, কিন্তু এটাকে আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে নাকি না যে অন্য কোনো কিছু। তো যেহেতু এই হত্যাকাণ্ডের মূল আসামি যারা, মেইন আসামি যারা যারা লিডিংয়ে ছিল, সিসিটিভি ফুটেজে যাদের ছবি ক্লিয়ার ছিল, সবাই মুসলিম। তো এখানে একজন হিন্দু ছিল, আর হিন্দু তো ঘটনার সাথে সম্পর্কিত ছিল না অমিত শাহ। তো এখানে আপনাদের উদ্দেশ্য যদি হয়, অনেকের উদ্দেশ্যে আমি বলি যে বাংলাদেশে আমরা এই মুহূর্তে খুবই কঠিন একটা সময় পার করছি। অনলাইনে সোশ্যাল মিডিয়াতে একটা পক্ষ আছে যে হিন্দু ভাইদেরকে, বাংলাদেশে বসবাসকারী তাদেরকে ভারতের সাথে খুব সরাসরি আমরা মানে সম্পৃক্ত করে দিতে চাই। এখন অমিত শাহ কি আসলে ইসকনের সদস্য কিনা, অথবা সে কি বিজেপির সমর্থক কিনা, সেগুলো কিন্তু এখানে খতিয়ে দেখার বিষয়। আমি আমার আইডিয়ার জেরে, যেহেতু দ্য বাংলাদেশ টুডে নিশ্চয়ই একটা অনলাইন পত্রিকা, আমি জানি না অনলাইন পত্রিকা করতে হলে বাংলাদেশের যে প্রশাসন আছে বা আপনার যে সোশ্যাল মিডিয়ার সিস্টেম আছে সেখানে কি ধরনের তথ্য রেফারেন্স সূত্র ইউজ করে খবর দিতে হয় বা বের করতে হয়। তবে তারপরেও তারা একটা প্রতিষ্ঠিত পত্রিকা, তারা যেহেতু এই রেফারেন্স দিয়েছে, পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কাহিনী থাকতে পারে। তবে এই মুহূর্তে হুট করে যে যেই অমিত শাহ আছেন, আসলে ঘটনার পরদিন থেকে অমিত শাহর এখন পর্যন্ত হলে আসেননি, হয়তো ভয় পেয়েছেন। এখন যদি তার মধ্যে কোনো পাপ না থাকে তাহলে তার ভয় থাকার কিছু নেই, কারণ আবরারের রুমে, যেই রুমে মারা হয়েছে, বাকি 3 জন কিন্তু এই পরিকল্পনাতে সরাসরি সম্পৃক্ত, ইভেন তারা আপনার অংশগ্রহণ করেছে। তো এখন সেই সুবাদে কি অমিত শাহ কিন্তু আপনার যেহেতু ছাত্রলীগ কমিটির মধ্যে আছে, তাহলে এই ঘটনাটা কিন্তু রবিবার রাত্রে যেহেতু তাকে মারা হয়েছে, এর আগে থেকে পরিকল্পনা ছিল, তো সেই পরিকল্পনার মধ্যে কি অমিত শাহ জড়িত ছিল কিনা। আর যদি জড়িত না থাকে, আবরার হত্যা ঘটনার আজকে 2 দিন হয়ে যাচ্ছে, এখন অমিত শাহ কিন্তু আপনার শেরে বাংলা ফজলুল হক হলে সে কিন্তু ফিরে আসেনি, সে এখনো তার গ্রামের বাড়িতে রয়েছে বা যেখানে আছে, তার ব্যাপারে আর কোনো তথ্য নাই। যার কারণে হতে পারে যে তিনি আসলে হয়তো ঘটনার সাথে সম্পৃক্ত। যেহেতু এই হত্যাকাণ্ডের ঘটনাটা আরও 7-10 দিন আগে থেকে পরিকল্পনা ছিল যে আবরারকে পিটানো হবে, নিহত করা হবে, সেই ধরনের প্ল্যান না থাকলেও বাট আবরারকে মারা হবে, এটা প্ল্যানিং ছিল। সেই প্ল্যানিংয়ে ভেজাল লাগে দুর্গাপূজার ছুটিতে, আর দুর্গাপূজার ছুটিতে যেহেতু অমিত শাহ হিন্দু ভাই, তিনি তার এলাকায় গিয়েছেন। এখন যদি অমিত শাহ এই ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকে তাহলে তারও বিচার হবে। তবে এই ক্ষেত্রে আপাতত তাকে সরাসরি ইসকনের সদস্য, তারপর হচ্ছে বিজেপির সদস্য হিসেবে ডাইরেক্ট বলা কি উচিত না অনুচিত সেটা আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। তবে আমি মনে করি যেহেতু এখনও এটা তদন্ত প্রমাণ হয়নি, আর যেহেতু অমিত শাহ ছিল না বা ওই রুমমেটে যারা 3 জন ধরা পড়েছে তারা এখন আপাতত পুলিশ রিমান্ডে আছে, রিমান্ডে থেকে যদি পুলিশরা আমাদের বিবৃতিতে যে হ্যাঁ আরেকজন রুমমেট যিনি উধাও আছেন অমিত শাহ, তিনিও ঘটনার সাথে সংশ্লিষ্ট, তাহলে হয়তো এখানে আরেকটা ঘটনার নতুন মোড় আসবে। তবে ইতিমধ্যে অনেকে আছেন যারা হিন্দু বিদ্বেষী ভাই, আমি মনে করি সরাসরি, যেটা সত্যি বা যারা সরাসরি ভারত বিদ্বেষী, তারা হয়তো কোথাও না কোথাও একজন হিন্দু নাম থাকায় সেটাকে ভারতের সাথে সংশ্লিষ্টতা, ইসকনের সাথে যোগাযোগ, বিজেপির সমর্থক, এইভাবে বিষয়টাকে দেখানোর চেষ্টা করছেন। তবে শাহিদ ভাই সহ আরও কয়েকজন যারা বড় বড় ইউটিউবার আছেন বা দ্য বাংলাদেশ টুডে পত্রিকা, সেখান থেকে যে রেফারেন্সটা দেওয়া হয়েছে যে অমিত শাহ ইসকনের বিভিন্ন পেজে লাইক দেওয়া, তার ফেসবুক নিশ্চয়ই ঘাটাঘাটি করা হয়েছে বা বিজেপির অনেক জায়গায় তিনি পোস্টে কমেন্ট করেছেন যেগুলো আসলে ওই কট্টরপন্থী মেন্টালিটিকে সমর্থন করে। তো বাকিটা তদন্তের বিষয়, হুট করে এই মুহূর্তে আমরা কিছু বলবো না। তবে আমি বলবো, অনেকে আছেন যে কোনো বিষয়ে আমরা সরাসরি ভারতের সংশ্লিষ্টতা খুঁজি, হিন্দুদেরকে আমরা আলাদাভাবে মাইপা ফেলি, ওই জায়গাটাতে বসে এখনও যাইয়েন না, কারণ দেশের পরিস্থিতি এখন এমনিই ভালো না। সো আবরার হত্যার প্রকৃত যেই ঘটনা সেটা সামনে আসুক, আমরাও চাই।
আর খুনিদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর পাশাপাশি এই দাবি করে আমি বিদায় নিচ্ছি যে ছাত্রলীগ সহ সকল ছাত্রদলের রাজনীতিক বন্ধ করার জন্য সংবিধানে আইন এখন খুবই জরুরি। যদি একমত হন কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।